প্রবন্ধে কইল খোল আর করতা। ভক্তমন্ডলী মায়েরা, খোল কিনতে হবে না। খোল হচ্ছে দেহ, পঞ্চতত্ত্বে গড়া। ক্ষিতি অপতেজ মরুদ্ব, এই খোলের দরকার নেই। এই খোল দিয়েই প্রতিদিন কীর্তন করুন, হাতে তালি দিয়ে করতাল বাজান। মহাপ্রভু দিয়েছেন সবাইকে। হ্যাঁ, কারো যদি লজ্জা পায় উচ্চস্বরে গাইতে, মনে মনে করুন। সকলে ঘুমিয়ে গেলে চোখের জলে বালিশ ভিজিয়ে দেন, এক জন্মে কাজ হয়ে যাবে। ভজন সাধন ধর্ম হচ্ছে গোপন, লোক দেখানো ব্যাপার না। এই তিলক দিতে হবে, হ্যাঁ, মাথা খৌরি করতে হবে, শিখা রাখতে হবে, প্রয়োজন নেই। এটা কারা রাখে? হ্যাঁ, যারা অত্যন্ত রতিশীল, যাকে কি বলা হয়, অতিবৈরাগ্য, যাদের এসবের লাজ লজ্জা নেই, অহংকার নেই, তারা এটা করে। তাদের এসবে কোনো লজ্জা নেই। কে কি বললো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি গোবিন্দকে ভালোবেসেছি, বাস এটাই সত্য, ভালোবেসে যাব, কারো কোথায় তাকে আমি ছাড়বো না। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য। আর যাদের এখনো লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, আপনাদের মালা পরার দরকার নাই, কিন্তু হরিনাম করার লাগে। কলিকালে হরের নামই বকে বল, হরিনাম মনে মনে করুন, হরিনাম গোপনে করুন, হ্যাঁ, হরিনাম উচ্চস্বরে করুন, যেভাবেই হোক করুন, করলেই আপনার মঙ্গল হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্য কোনো লোক দেখানোর প্রয়োজন নেই। ধর্ম আভ্যন্তরীণ, হ্যাঁ, অন্তরে করুন, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, বাইরের লোককে জানাতে হবে না, এটা জানানোর জিনিস না, এটা আভ্যন্তরীণ বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন এখানে কি হলো, যেটা হলো সেটা কি, নিত্যানন্দ প্রভু বললেন শ্রীদাম। শ্রীদাম চিনতে পারলো না জগৎগুরু নিতাইকে। কে তুমি? আরে শ্রীদাম, আমি তোমাকে চিনে ফেললাম আর তুমি আমাকে চিনতে পারো না? না, আমি বদল হই না, এক আছি। তুমি কে? নিশ্চয়ই আগে অন্য রূপে ছিলে, এখন তুমি অন্য রূপে, গিরগিটির মতো রং বদল করেছো, ঢং বদল করেছো। কে তুমি? হ্যাঁ, অরিজিনালে থাকো। দেখবেন অনেকে আছে, আপনাদের এখানে বোধহয় সেরকম নাই, বিউটি পার্লার টার্লার নাই। ভালো হলো আপনারা। আমাদের ওখানে একটা কালো মেয়ে, জানেন, অনেকবার দেখে চলে গেছে, কেউ পছন্দ করে না। সে বলে এবার একটা ছেলেকে ডাকো তো, পছন্দ করবে না, তার বাবাও বিয়ে করতে চাইবে। বাস, সে বিউটি পার্লারে গিয়ে এমন সাজ সেজেছে, ওরে ঝুমঝুম ঝুমারি এমন করে ঢুকলো, ছেলে বলে এ পরে তারিখ দেখতে দেখতে এ থাকবে না, বায়না হয়ে চলে যাবে, আমি বিয়ে করে ঘরে যাব। বাবা বলে মেয়ে যখন পাওয়াই যায় না, এখন মেয়ের অভাব, তা যাই হোক তুই বিয়ে করেই না হয়ে যাবে। তাই হবে, বিয়ে করলো, ছেলেটা রাত্রিবেলা কাটালো, দুজনে আনন্দ হলো। কিন্তু সকালবেলা ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা চা দিতে আসছে। কই গো, ওটো চা খা। সে ঘুরে বলে তুমি কে? আমার বউ চা আনবে, তুমি কেন আনলে? সে বলে মরণ দশা, সারা রাত্রি কাটালাম দুজনে, এখন বলে তুমি কে? চা খাও। আমি তোমার বউ, আমাকে কি বলো আবার তোমার বউ চা আনবে? আমি তো তোমার বউ। বলে তাহলে সে কোথা? তার মানে কি, ও যে রংটা মেখেছিল সে তো সকালবেলা স্নান করে ধুয়ে গেছে, এর অরিজিনাল বেরিয়ে গেছে। আর যেই বেরিয়ে গেছে, এ ভয়ঙ্কর মূর্তি দেখে বলে এ তো আমার বউ নয়। হ্যাঁ, আরে বাবা, আলো দেখে পিঁপড়ের পাখা গজায় মরি বাত। এই রূপ আর যৌবন, কুল আর অহংকার, এগুলো চিরদিন কারো কাছে থাকে না। পয়সা চিরদিন থাকে না। অর্থের অহংকার করো না, রূপের অহংকার করো না, যৌবনের অহংকার করো না, বিদ্যার অহংকার করো না। যা আজ আছে কাল। মূর্খ
ব্যক্তিরা এগুলোই নিয়ে ভুবন কাঁপিয়ে দেয়, মনে করে আমি রূপসী, আমি রূপবান, সকলে আমার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ হয়ে গেল, এখন অনেক লোকেই দেখবেন গোদরেজ মেখে টিকে থাকার চেষ্টা করছে, চুল কালো করে, এখনো যেন তার দিকেই সকলে তাকিয়ে থাকবে, এইভাবে কালো চুল করে রাখছে, কিন্তু টিকবে না। এতে হয় রে, এইবার তাকা, বাড়ির দিকে তাকা, ফিরে যাওয়া, খেলা শেষ হয়ে গেল রে, সন্ধ্যা নেমে গেল, বাড়ি ফিরবি কখন? পূর্ব গোষ্ঠ তো হলো, উত্তর গোষ্ঠ হবে কখন? উত্তর গোষ্ঠ মানে তোকে উত্তর দিকে মহাপ্রস্থানে যেতে হবে, বাড়ি ফিরতে হবে, খেলা শেষ, সন্ধে নেমে গেল, অস্ত ডুবে গেল। আর কত খেলবি রে মানিক, এবার গুড়িয়ে নে, খেলা গুটিয়ে নে, যাবার বেলা হলো। এই জন্য ভক্তমন্ডলী অরিজিনালি ঠিক আছে, বিধাতা যেটা দিয়েছে আমার মঙ্গলের জন্য দিয়েছে। একে আদর করো, একে কাজে লাগাও, একে দিয়ে তুমি দেবতা বেনে যাও, একে দিয়ে তুমি ভগবানের সেবক বেনে যাও, বহু মানুষের উপকার হবে। হ্যাঁ, নকল সাজতে যেও না, ডুবলে খুলে যাবে, ডুবলে ধুয়ে যাবে, মেকি বেরিয়ে যাবে, ছলনা করো না। খুঁটিনাটি পরিহরি বলো গৌর হরি। মাতালকে ভগবান কৃপা করে, কিন্তু কপট ব্যক্তিকে কৃপা করে না। এই জন্য গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। চোখের জলে সরল হও, বাস এক জন্মে তোমার কাজ হয়ে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে দেশি বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি, 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 কে গো, কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি
নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, এই সবার মনে আনন্দ, আমি নিত্যানন্দ, সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ, সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ, আমি সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। এই যে তুমি নিত্যানন্দ কি নিরানন্দ আমার জানার দরকার নেই, এখানে কেন এখনো চিনতে পারলে না? আরে আমি দাদা বলাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই। কে তুমি? আরে আমি দাদা বলাই, আমি কৃষ্ণের বড় ভাই। তুমি বলাই, তাহলে তোমার এই রূপ কেন? ও গিয়ে বদল হয়ে গেছে। আর আমার ভাই ও কৃষ্ণ, সেও বদল হয়ে গেছে। আগে কালো ছিল, এখন গোরা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমরা ওই করছো, আর আমি একা এখানে বসে বসে কাঁদছি। তা এখানে কেন এসেছো? তোমাকে নিতে কানাই পাঠিয়ে দিল। কানাই এখন নিমাই হয়ে গেছে, কালো এখন গোরা হয়ে গেছে। তা তোমাকে ডাকছে, আমাকে নিতে পাঠিয়েছে। তুমি না গেলে হরিনাম জমে উঠছে না। কি হচ্ছে? এখন আর বাঁশি বাজে না, এখন আর গরু চড়ানো হয় না, এখন গরুগুলোকে খোঁজা চলছে। গরু কারা? আমরা যারা। ভগবান হচ্ছে রাখাল রাজা, আমরা হচ্ছে তার প্রজা। বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছি আমরা। আমাদেরকে আর কৃষ্ণ খুঁজে পায় না, আমরাও কৃষ্ণকে খুঁজে পাই না, বাড়ি খুঁজে পাই না। তাই এখন কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছেন আমাকে খোঁজার জন্য, মানুষকে কামের গলি থেকে বের করানোর জন্য, কামনার গলি থেকে বের করানোর জন্য, লোভের গলি থেকে বের করানোর জন্য। মহাপ্রভু তাই ঘরে ঘরে হরিনাম দিয়ে ও ডাকছেন, ওরে তোরা বেরিয়ে আয়, বাহু তুলে হরি বলে বেরিয়ে আয়, আমার সঙ্গে যাবো। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, একবার 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 হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। তার মানে হ্যাঁ, আমাদের কৃষ্ণ পশ্চিমবঙ্গে নদিয়া জেলা নবদ্বীপে জন্ম নিয়েছে রে। এখন আর কালো নেই, সে অনেক কথা, এখন হরিনাম বিলায়, এখন আর রাধা নামে বাঁশি বাজায় না। তা আমাকে ডাকতে এসেছে, তুমি না হলে হরিনাম জমে উঠে না। কিন্তু আমাকে যে ডাকতে এসেছো, সেদিন ডাকলে না কেন? সেদিন আমাকে ফেলে রেখে তোমরা চলে গেলে। 5000 বৎসর ভক্তমণ্ডলী মায়েরা, 5000 বৎসর আগে ভগবান কৃষ্ণ এসেছিলেন এই পৃথিবীতে। 125 বৎসর লীলা করে সদামে ফিরে গেলেন। তারপরে 5000 বৎসর পরে তিনি আবার গৌরাঙ্গ হয়ে এলেন। হরি বল। দুজনে একসঙ্গে হয়ে এলেন। যে রাধা রানীর কৃপা নিয়ে, যে রাধা রানীর সেবা জানাতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, রাধা দাস্য, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু।
ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য নিতাই চাঁদ বললেন, শ্রীরাম সময় দেরি করো না, সময়ই তো আয়ু, সময়ই আমাদের জীবন। যে মানুষ সময়ের মূল্য জানে না সে কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যের মূল্য আর সময়ের মূল্য। টাকা পয়সা সোনা দানার চাইতে এই দুটোর দাম বেশি, সময় আর একটা হচ্ছে বাক্য। দেরি করো না ভাই। বৃন্দাবনের লীলা এখন নবদ্বীপে চলছে, পশ্চিমবঙ্গে। বাংলার মাটিতে বাঙালির ঘরে বাঙালি হয়ে জন্ম নিয়েছে কৃষ্ণ। চলো ভাই, তুমি বিনে লীলা জমে উঠছে না, মানুষের অন্তরে গাঁথছে না, মানুষকে প্রেমে টেনে আনা যাচ্ছে না, বিষয় থেকে টেনে আনা যাচ্ছে না, মানুষের দুঃখ দুর্দশা দূর করা যাচ্ছে না। তোমাকে যেতে হবে ভাই। দেখো, 5000 বৎসর এই জায়গাটায় বসে কাঁদছি কৃষ্ণের জন্য। আজকে ভালো লাগছে যে আমাকে খুঁজছে। আমি যাব, কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য? আমি জন্ম নিতে পারবো না। এই তোমরা যেমন জন্ম নিয়ে বদল হয়ে গেছো, আমি কিন্তু জন্ম নেব না। কেন নেবে না? কেন? কারণ ওই দুটো জিনিস পৃথিবীতে খুব কষ্টদায়ক। একটা হচ্ছে জন্ম আর একটা মৃত্যু। এই জন্ম মায়ের গর্ভে উপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীতে জড়িয়ে থাকা, আর মা অখাদ্য কুখাদ্য খায়। সেগুলো যখন পচে তাতে যে কোন কৃমির জন্ম হয়, সেই কৃমি ছোট্ট ছোট্ট শিশুকে দংশন করে। দুর্গন্ধময় ওই রক্তপুঞ্জের ভেতরে উপর দিকে পা, নিচের দিকে মাথা করে 10 মাস থাকা, সে যে কি কষ্ট, সে যারা থাকে তারাই বোঝে। এই জন্ম কষ্ট। হ্যাঁ, আর একটা কথা, যাবৎ জনমং তাবৎ মরণ। জন্ম নেওয়া মানে আবার মরতে হবে। এই মৃত্যু মানুষের কাছে যন্ত্রণা। মাঝখানে যৌবনে নিধুবনে রঙ্গরসে যা পলু, তারপরে এসে গেল কি জরা, বার্ধক্যকাল। মানুষের এই বার্ধক্যকালকে বয়ে নিয়ে যাওয়া যে কত বড় বোঝা, কত বড় যন্ত্রণা, আজকের বার্ধক্য বয়সদের দেখলে চোখে জল আসে। বুদ্ধদেব, ভগবান বুদ্ধ এই বার্ধক্য বয়স দেখেই তার বৈরাগ্য জেগেছিল। এই কি মানুষ, এই কি মানুষের পরিণতি, এই মানুষের শান্তি। আমি একে জয় করব, মৃত্যুকে জয় করব। তাই বোধিসত্ত্ব লাভ করেছিলেন বিহারে, গয়াধাম, বুদ্ধ গয়া। সেখানে গিয়ে আজও দেখবেন হাজার হাজার মানুষ সেখানে তপস্যা করছে। যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন এক বৃক্ষতলে 2500 বৎসর আগে ভগবান বুদ্ধ, সেই শান্তির জায়গা আজও আছে। যারা এগুলো শোনে, যারা এগুলো বুঝতে পারে, তাদের হৃদয়ে বৈরাগ্য জেগে যায়। মনুষ্যত্বকে জাগাবার জন্য তারা ব্যস্ত। তাই আজকে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, ভাইয়া আমি যাব, কিন্তু জন্ম নেব না। এদিকে দেখো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যারা জন্ম নিয়েছে তারা মরার জন্য, মরবে না বলে কত চেষ্টা করছে, কিন্তু তারা জানে না একে আটকানো যাবে না। সংসারে সবকিছু মিথ্যা, একটাই জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কোনো কিছু দিয়ে, কোনো কারণে, কোনো ভাবে তুমি আটকাতে পারবে না। এর নাম ধ্রুব সত্য। এই জন্য জন্ম নিলেই মরতে হবে, মরলে আবার জন্ম হবে। আমি তাই ওখানে জন্ম নিতে চাই না।
তুমি নেবে কি নেবে না ওটা মালিকের ব্যাপার, আমার ব্যাপার না। আমি তো চাকর, আমি নিতাই, আমি নিমায়ের দাস, আমি গৌরাঙ্গের দাস, আমি তারই নাম বিতরণ করি, তার আজ্ঞাতে করি। আমি জন্ম নেবেন কি নেবেন না আমি বলতে পারবো না। আমাকে আদেশ দিয়েছে শ্রীরামকে বৃন্দাবন থেকে নিয়ে এসো, আমি নিতে এসেছি। এখন তুমি আমার সঙ্গে চলো, আমি দাদা বলাই। হ্যাঁ দাঁড়ান, একটা কথা আছে, কি করে বিশ্বাস করবো আপনি দাদা বলাই? এই রে, কি করে বোঝাবো আমি দাদা বলাই? বলতে আধার কার্ড থাকলে দেখাতাম, কিন্তু 500 বছর আগে আধার কার্ড ছিল না। নানা দেশ থেকে মানুষ এসে বাইচা ছিল, এখন যদি বলে আধার দেখাও, কোথায় পাইবা? নিতাই চাঁদ বলে আমি বলাই, এবে নিতাই, এখন নিতাই, এই তো, আর কি বলবো না। আমরা যখন দাদা বলাই আর আমি সমান সমান ছিলাম, আমরা ছুটতে পারতাম যা কেউ পারত না। দাদা বলাই পারে আর আমি পারি। আজকে আমার সঙ্গে তোমাকে ছুটতে হবে। ওরে সর্বনাশ রে ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি নবদ্বীপে যাই। কেন? বলে তুমি হলে দাপর যুগের 7 হাত মানুষ, আর আমি হলাম কলি যুগের 3.5 হাত। তা তোমার পা আর আমার পা হবে, তুমি হাঁটবে, আমি ছুটে মরে যাব। বলে তাহলেও আমি বুঝে নেব তুমি কতটা টিকতে পারো, দমে হালকা না দমে ভারী। ওটা চলো, ওটা দেখি। এইটুকু এসে বসে পড়ছে, শুবে। চলো আমার সঙ্গে ছুটো। এই গোবর্ধন 3 পাক দেব, 22 কিলোমিটার। কত? 3 বার ছুটবো। তুমি যদি আমার সঙ্গে পেরে ওঠো তাহলে আমি জানবো তুমি আমার দাদা বলো। আর যদি কোথাও পড়ে গেছো তো মরে গেছো, ওইখানেই আমি পাথর চাপা দিয়ে দেবো। চালু করো, বলো ভগবান কানাইয়া লাল কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একে তো পাথর চাপা দিতে হবে। কি হলো রে? ভাই 22 কিলোমিটার রাস্তা। আজও আপনারা অবাক হবেন, বৃন্দাবনে গিয়ে খোঁজ নেবেন, একজন এই 22 কিলোমিটার পরিক্রমা 3 বার করে দেয়। সাধুদের নিয়ম কি কঠোর দেখুন। এই 22 কিলোমিটার রাস্তা দিন রাত্রি করে 3 বার পরিক্রমা দিচ্ছে। আর কোন কোন সাধু প্রতিদিন 1 বার। অনেক মায়েরাও যারা ওখানে বাস করছেন বা যতদিন থাকছেন 1 বার হলেও পরিক্রমা গিরি গোবর্ধন। যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি একবার দিতে পারেন। কোথাও বসে গেলে হবে না। এই যে যেমন ফুকন্তি বসে গেছে। কলিকালের মানুষ অন্নগত প্রাণ, কতক্ষণ থাকবে? পান্তা ভাত খেলো, 1 ছুট দিয়ে ঘাম ভেসে। হরিণ কি খায়? হরিণ ঘাস। ঘাস খায়। বাঘ কি খায়? পাঁশ খায়। সে সব খায়। কি ধরে খায় দেখবেন আপনারা, যখন ওই যে সব দেখেন, আপনাদের আর বলার লাগে না। তো বাঘ হরিণের পিছনে ছুটে অনেক সময় ধরে ফেলে, অনেক সময় ধরতে পারেনি। ছুটাছুটির পরে দেখবেন তাদের অবস্থা কি, জিভ একবারে মুখ থেকে বেরিয়ে গেছে। আর হরিণ অত ছুটে গিয়েও সে ফ্যাঁ ফ্যাঁ করেনি, সে ঘাস খাচ্ছে। লক্ষ্য করবে। হ্যাঁ, আর বাঘ এত ভালো জিনিস খায় যেটা আমরা মনে করি ভালো মন্দ খেলে বাঁচবে, কি তা সেটা খেয়ে তারা এরকম জিভ বের করে অবস্থা রে, পাকস্থলী টানতে পারেনি। আর কত চিববে। যারা ঘাস খায় তারা কারা? গরু, হরিণ, আরো
ছাগল ইত্যাদি এরা সব শাকাহারী, সাত্বিক আহার করে। তাই এদের তেজ দেখবেন। বানর, হনুমান এরা কি খায়? এরা ফল মূল খায়, শাক পাতা খায়, গাছের পাতা লতা খায়। হনুমান লাফালাফি করে এক গাছ থেকে আর এক গাছে। মানুষ এত ভালো মন্দ খায়, সিঁড়িয়ে উঠতে পারে না। টুম্পার মাধর ওরে বিরিয়ানির দল, তবু খেতে ছাড়েনি, পা ধরে তুলতে হচ্ছে। এরা নাকি ভালো মন্দ খাচ্ছে, আর হনুমান গাছপালার ফলমূল খেয়ে গাছে লাফালাফি। আমাদের মতো রান্নাও করে না, এত ভালো জিনিস বিরিয়ানি খায় না। এই জন্য এখন সব ডাক্তারই বলছে দুদিন যদি বেশি বাঁচবে সাত্বিক আহার করো, ভোরবেলা উঠে রাস্তায় হাঁটো। চাকর চাকরানি ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করো, দুটো দিন যদি বাঁচতে পারো। আর না হলে কই গো চম্পার মা, কেন দেখাচ্ছি জানেন? যেসব জায়গায় যাই এক একজন মা বেরিয়ে আসছে, বলছে প্রভু এই চেন ভাগ্য ভালো, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। কেন? বলে নইলে পড়ে যাব, উঠতে পারবো না। আমি বলি মা তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমায় প্রণাম করছি। তুমি খাওয়া দাওয়া ছেড়ো নি মা, কদিন আর বাঁচবে, খাও। খেয়েই মরলো রে, কি খাবার খাচ্ছে যার জন্য শরীর টানতে পারছে না। আরে খা, একটু কর্ম কর না, হ্যাঁ নিজের কাজটা নিজে কর না, এত ডাক্তারকে পয়সা দিতে হবে। এই জন্য দেখুন আজকে শ্রীরাম বলছে যদি হাঁপানিত হয়েছে তাহলে জেনে নেব তুমি আমার দাদা না। ঠিক আছে, বসে পড়েছে। নিতাই চাঁদ বলে দেখ ভাই আমাকে আর বলিস না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। তুমি 7 হাত, আমি 3.5 হাত। তাহলে যাক আমি পাথর চাপা দেবো না। তাহলে কেন? এই যে 1 পাক ঘুরেছো এতেই ধরে নিয়েছি তুমি আমার দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাও, তবে ওই কন্ডিশন থাকলো আমি জন্ম নেব না। হ্যাঁ, আপনারা গীতা পড়বেন, হরিনাম যদি ঠিক ঠিক শুনেন আর আপনাদেরও জন্ম হবে না। হ্যাঁ, কোথায় বলছেন? গীতায় বলেছেন জন্মা কর্মা চ মে দিব্যম, जो व्यक्ति तत्त्वतो तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सौर्जिनम। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা রহস্য, এটাকে রহস্য বলা হয়। জন্ম রহস্য, কর্ম রহস্য। যে প্রকৃতভাবে জানতে পারবে তক্তা দেহং পুনর্জন্ম, তার আর পুনর্বার জন্ম নিতে হবে না, নিত্য দেহপ্রাপ্ত হয়ে গোবিন্দের লোকে গিয়ে অবস্থান করবে। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ। আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর জীবনে 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 মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে
জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। হরি বল। বলো শ্রীরাম ঠাকুর কি, জয়। প্রভু নিত্যানন্দ কি।